रानीगंज सिटीजन्स फोरम ने रानीगंज को फिर से सब डिवीजन बनाने की मांग को लेकर धरना प्रदर्शन किया। रानीगंज को सब डिवीजन बनाने से विकास कार्यों में तेजी आएगी। रानीगंज नगर पालिका का आसनसोल नगर निगम में विलय होने से विकास कार्य प्रभावित हुए हैं। जिला शासक ने मुख्यमंत्री को मांग भेजने का आश्वासन दिया है। रानीगंज को फिर से सब डिवीजन बनाने सहित विभिन्न की मांग को लेकर रानीगंज सिटीजन्स फोरम ने सियारसोल मोड़ के पंडित पोखर के सामने धरना प्रदर्शन किया। इस प्रदर्शन में रानीगंज सिटीजन्स फोरम के अलावा रानीगंज शहर के अन्य विशिष्ट लोग जैसे शिक्षक, सांस्कृतिक कार्यकर्ता, व्यापारी आदि भी शामिल हुए। विकास कार्यों में बाधा। रानीगंज सिटीजन्स फोरम के कार्यकारी अध्यक्ष गौतम घटक ने कहा कि पहले रानीगंज सब डिवीजन हुआ करता था, लेकिन बाद में इसे हटा लिया गया, जिसके कारण रानीगंज में विकास कार्य ठप हो गए हैं। अगर रानीगंज को फिर से सब डिवीजन बना दिया जाए तो यहाँ अदालत, जेल और अन्य विकास कार्य हो सकेंगे। अगर रानीगंज को फिर से सब डिवीजन बना दिया जाए तो यहाँ अदालत, जेल और अन्य विकास कार्य शुरू हो सकेंगे। धरना प्रदर्शन में रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के सलाहकार आरपी खैतान, अध्यक्ष रोहित खैतान, अरुण भरतिया, IMA के डॉक्टर SK बासु, प्रदीप नंदी, दिनेश चंद्र गुप्ता, मलय रॉय और अन्य कई गणमान्य व्यक्ति उपस्थित थे। सभी ने रानीगंज को फिर से सब डिवीजन बनाने की मांग कर समर्थन किया। ज्ञात रहे कि रानीगंज के लोग लंबे समय से रानीगंज को फिर से सब डिवीजन बनाने की मांग कर रहे हैं। इस धरना प्रदर्शन से यह स्पष्ट होता है कि लोग विकास चाहते हैं और वे इसके लिए संघर्ष करने को तैयार हैं। রানীগঞ্জ শহরের ঐতিহ্যের রক্ষার্থে এবং রানীগঞ্জ শহরের স্বার্থে রানীগঞ্জ সিটিজেন অফ ফোরাম একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে সাথে রানীগঞ্জে আরো বিভিন্ন সমাজসেবী যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি রয়েছে, যেমন তার সাথে সাথে ক্লোথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রানীগঞ্জ জুয়েলারি অ্যাসোসিয়েশন, সুনামধন্য ডক্টরেট অ্যাসোসিয়েশন, তার সাথে সাথে সাংস্কৃতিক আন্দোলনের নেতারাও আজকে এই শান্তিপূর্ণ ধর্নাতে এখানে রয়েছে। আপনারা সরাসরি দেখছেন আমরা এখন উপস্থিত রয়েছি খনি শহর রানীগঞ্জের NSB রোড রাষ্ট্রীয় রাজমার্গ 60 ঠিক সামনে রাজবাড়ি মোড় এলাকায় এবং সামনে পণ্ডিত পুকুরের সামনে দেখছেন রানীগঞ্জ সিটিজেন ফোরামের তরফ থেকে রানীগঞ্জ শহরকে ডিভিশনের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সেই সুদূর 1841 থেকে 1906 পর্যন্ত প্রায় 60 থেকে 65 বছর রানীগঞ্জ শহর মহকুমা তালিকায় ছিল, কিন্তু রানীগঞ্জ শহরের ঐতিহ্যকে কেড়ে নেওয়া হয়েছে এমনটাই দাবি উঠছে আজকের এই শান্তিপূর্ণ ধর্ণা প্রদর্শনের মাধ্যমে। আপনারা দেখছেন সরাসরি আমাদের প্রিন্টের মাধ্যমে আমি আমার সহযোগীকে দেখাতে বলবো সেই দৃশ্য। এখানে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, রানীগঞ্জ সিটিজেন ফোরামের সাথে শিক্ষক মহাশয় লোক এবং তার সমাজ, বিভিন্ন সুনামধন্য ক্লাবগুলি আজকে হাতে হাত মিলিয়ে শান্তিপূর্ণ ধর্নাতে বসেছে। সেই সুদূর 1841 থেকে 1906 পর্যন্ত রানীগঞ্জ শহর যে সাব ডিভিশন ছিল সেই দাবিতে আজকে এনারা ধর্ণা প্রদর্শন করছেন। এর আগে আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে দেখেছিলেন রানীগঞ্জ কর্পোরেশন, আসানসোল কর্পোরেশনের অন্তর্গত রানীগঞ্জ গোলকীয় সামনে মহকুমার দাবিতে শান্তিপূর্ণ ধর্ণা। এরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসানসোলে ওখানেও শান্তিপূর্ণ অবস্থান এবং সুদূর কলকাতায় গিয়ে নবান্ন এনারা শান্তিপূর্ণ ধর্ণা করেছিলেন। এমনটাই আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে আপনারা দেখেছিলেন। 2011 সালে ADPC হওয়ার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট হয়ে যাওয়ার পর 2017 সালে যখন জেলা বিভাজন শুরু হয় তখন বর্ধমান জেলাকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিভক্ত করা হয়, কিন্তু সেই তৎক্ষণাৎ মহকুমা পেয়েছিল আসানসোল এবং দুর্গাপুর। সেই দাবি এখন উঠছে রানীগঞ্জ শহরকে কেন বঞ্চিত করা হচ্ছে। আসুন আমরা কথা বলে নিই, সরাসরি ডিরেক্টলি কথা বলবো সিটিজেন অফ ফোরামের যারা মেম্বার রয়েছেন তারা কি জানাচ্ছেন আজকের এই ধর্ণা নিয়ে। পয়েন্টগুলো কভার করেছে। আমি খালি একটাই জিনিস বলতে চাই, রানীগঞ্জকে সাব ডিভিশন দিতে হবে। কেন কি রানীগঞ্জ সাব ডিভিশন ছিল আর আমরা ওইটা ফেরত চাই। তো আমাদের এই প্রোটেস্টটা জারি থাকবে যখন অবধি আমাদের কথা সরকার না শুনে আমরা এটা প্রোটেস্ট করব আর আমাদের রানীগঞ্জের সাব ডিভিশনটা নিয়ে ছাড়বো। এই দুটো কথা বলে আমি আমার বক্তব্য গেছি। যদিও আমার জন্ম রানীগঞ্জে নয়, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আমরা যেখানে ধর্ণা দিচ্ছি গাড়ির প্রকোপ দিন দিন বাড়ছে, দূষণ বাড়ছে। এই রাস্তাকে ন্যাশনাল হাইওয়ে বলা হয়, আমি যতদূর জানি এটাকে ন্যাশনাল হাইওয়ে বলা হয়। যেগুলো নিয়ে একের পর একটু আগে মলয় বলল যে ওই বল্লভপুরের একটা জায়গায় ওখানে আটকালে 8 ঘন্টা আগে বেরোনো যায় না। তো আমাদের কর্পোরেশন যখন ছিল, এখানে মিউনিসিপ্যালিটি ছিল, যে পাওয়ারফুল মিউনিসিপ্যালিটি ছিল,
যে সময় আমরা গৌতম ঘটক মহাশয় যে ধর্ণা অনুষ্ঠিত করা হয়েছে তার উদ্দেশ্যটা কি, কি কারণে ধর্ণা হয়েছে, তার পৃষ্ঠভূমি কি আছে, রানীগঞ্জ সাব ডিভিশন হলে কি কি উপকার রানীগঞ্জের হবে, কি সুবিধা আমরা পাবো, দিচ্ছি এডিডিএস দিয়েছি, আমরা নবান্ন দিয়েছিলাম। তো এই দাবিগুলো আমাদের অত্যন্ত যথার্থ দাবি। আমরা রানীগঞ্জ মানুষের কাছে সিপিএম ফোরামের থেকে আমাদের অনুরোধ, আপনারা সবাই আমাদের আন্দোলনে সামিল হন। একদিন না একদিন এই লড়াই আমাদের জিতবই। একদিন দেখবেন রানীগঞ্জ আবার আমাদের সাব ডিভিশন হবে, রানীগঞ্জ আবার আমাদের পৌরসভা ফিরে আসবে। এই আশা রেখে প্রত্যেককে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ঘটনা হচ্ছে, আমি গৌতম ঘটক, রানীগঞ্জ সিটিজেন্স ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমরা আমাদের সংগঠন থেকে এবং সমস্তগুলো রানীগঞ্জের যে মাস অর্গানাইজেশন সবাই মিলে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি যে রানীগঞ্জকে সাব ডিভিশন করার জন্য আমাদের লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। তবে অবশ্যই আমাদের যে কোনো আন্দোলন হবে শান্তিপূর্ণ হবে, কোনো অশান্তির রাস্তা আমরা নেব না। ইতিমধ্যে আমরা রানীগঞ্জের বিভিন্ন জায়গায় ধর্ণা করেছি, এমনকি জেলা অফিসেও করেছি, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে মিটিংও করেছি। এবং সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের যেটা জানিয়েছেন যে হ্যাঁ, রানীগঞ্জ সাব ডিভিশন করার যে ইস্যুটা, তার যে মেমোরেন্ডাম, তার যে চিঠিপত্র, তারা অলরেডি নবান্নে পাঠিয়ে দিয়ে প্রপার জায়গাতে পাঠিয়ে দিয়ে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন দেখুন এটা তো ডিসিশনটা আমরা নেব না, এটা হচ্ছে চিফ মিনিস্টার কিংবা তার মন্ত্রিসভা নেবে। তো ন্যাচারালি আমরা আমাদের তরফ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আমরা ফরওয়ার্ড করে দিই, এটা উনি আমাদের জানিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা যে সাব ডিভিশন হোক এটা চাইছি, এবং আমরা এটা সাব ডিভিশন চাইছি কেন, অনেকে এটা প্রশ্ন করেন। আমরা এই জন্যই চাইছি যে আমাদের এখানে পৌরসভা ছিল, আমরা বাধা দিয়েছিলাম যে আমরা কর্পোরেশনের সঙ্গে যাব না, আমরা ভালোই আছি, কিন্তু আমাদের পৌরসভাটাকে কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে দেওয়া। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।